ইতালি নেয়ার কথা বলে লিবিয়ার হবিগঞ্জের এক যুবককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের কাছ থেকে ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। দাবি করেছে আরও ৩০ লাখ টাকা। জমি জমা বিক্রি করে এখন নিঃস্ব পরিবারটি। এভাবেই ভিডিও কল দিয়ে কাঞ্চন মিয়াকে শারীরিকভাবে নির্যাতন করছে দালালরা। পরিবারের সচ্ছলতা আনতে ইতালি পাড়ি দিতে লিবিয়া যান হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামের যুবক কাঞ্চন মিয়া। তবে সেই স্বপ্ন আর পূরণ হয়নি তার। লিবিয়ার দালালদের হাতে জিম্মি হয়েছেন তিনি। সেখানে তাকে আটকে রেখে নির্যাতন করছে দালাল চক্র। সবার কাছে আমার অনুরোধ, আমি আল্লাহর হস্তে জীবন ভিক্ষা চাই, আমার ছেলেটার আমি চাই। বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এখন পর্যন্ত কাঞ্চনের পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৪৫ লাখ টাকা। সালাম দলাল লিবিয়া থেকে মারপিট করে আর এখানে অফিসে আমার দেওয়া লাগে বাড়ি ঘর বইছে। আমি ৪৫ লাখ টাকা দিয়েছি, আমার আর দিবার কোনো ক্ষমতা নাই। তখন বাকি আরো ৩০ লক্ষ টাকা সালাম দলালে দিবার কথা, কিডনি বেচে দেও, ভিক্ষা মাগিয়ে দেও। কাঞ্চনের পরিবারকে সান্ত্বনা জানাতে বাড়িতে প্রতিদিন ভিড় করছেন প্রতিবেশীরা। কদিন পরে পরে এরা মারধর করে, জুলাইয়া মারে টাকা পয়সা চায়। বাড়ি ঘর বিক্রি করিয়া যা কিছু আসিন ওখান ফতের বিকারি হইয়াছে গা। সরকারের কাছে এটাই আবেদন, তার মা বাবার কুলে যেন সে ফিরে আসে। আমরা একটাই দাবি, আমরা এই দালাল চক্রগুলি থেকে মানুষের যেমনি জনগণ ভালো থাকে, সুস্থ থাকে। এদিকে কাঞ্চনকে লিবিয়ায় আটক ও তার পরিবারের কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন দালাল চক্রের সদস্যরা। দালালদের সাথে কথা বলে খুব শিগগিরই কাঞ্চনকে দেশে আনার আশ্বাস দিয়েছে পুলিশ। আমার রিলেটিভে নিচ্ছে, আমার স্বাস্থ্য বাড়ি করে বাড়তি যে আমি এরা যাওয়ার ব্যাপারে কোনো সম্পৃক্ততা নাই। আর্থিক লেনদেনটা কিছু আমার সাথে করছে। বেশ কিছু টাকা পয়সাও নিয়ে নিছে যে উদ্ধার করার জন্য। এখানে একটা মাফিয়া চক্রের কাছে তারা আছে, তো আমরা প্রেশার দেওয়ার পরে তারা বললেন যে আজকের ভিতরে যে কোনোভাবে তাকে উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করবে। জমি জমা বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। কাঞ্চনকে দ্রুত উদ্ধার ও দালালদের শাস্তির দাবি জানিয়েছে প্রতিবেশীরা। দীপ্ত বার্তা কক্ষ।